ঝুম বৃষ্টি পড়ছে। কলকাতার রাস্তা প্রায় ফাঁকা, চারিদিকে শীতল হাওয়া বইছে। লাজু নিজের ব্যালকনিতে হাত বাড়িয়ে দেখল অঝরে বৃষ্টি পড়ছে। আর লাজু বৃষ্টি খুব ভালোবাসে। ছাতা ছাড়াই লাজু বাইরে বেরিয়ে এলো। লাজুর শাড়ি পুরো ভিজে গেছে, ভেজা চুল বারবার লাজুর মুখে চলে আসছে। ঠিক তখনই দূর থেকে একজন ছুটতে ছুটতে আসছে। আর লাজু যেই তাকালো, সে আর কেউ নয়, সে লাজুরই অনুভব। এসেই সেই লোকটি লাজুকে জড়িয়ে ধরল। আর তখনই লাজু ভালো করে দেখল এ সেই অনুভব। আর অনুভব বলল, এত বছর পর যখনই বৃষ্টি নামে বারবার তোমার কথাই মনে পড়ে। দেখো, আজকেও আমি ছুটে ছুটে তোমার কাছেই চলে এসেছি। লাজু কিছু আর বলতেই পারল না, কিন্তু অনুভব আবারও একই কথা বলল, যখনই বৃষ্টি তখনই আমার লাজু। তুমি কি জানো লাজু, আমি আজও কাউকে ভালোবাসতে পারিনি। এই কথা শুনে লাজুর চোখে জল এসে গেল, কিন্তু সেই জল আর বৃষ্টির জল এক হয়ে গেল। এদিকে বৃষ্টি পড়ায় ঠান্ডা হাওয়ায় লাজু একদম কেঁপে উঠল। অনুভব তার পরনের জ্যাকেটটা লাজুকে পরিয়ে দিল। লাজু একটা কথাই বলল, এত যত্ন যদি আগে নিতে তাহলে আমাদের গল্পটা অন্য হতে পারত। এই কথা শুনে অনুভব খুব মর্মাহত এবং অনুভব বলল, মানুষ তো বহুবার ভুল করে, তুমি কি আমাকে মাপ করতে পারো না? অনুভব বলল, এই বৃষ্টিতে না হয় আমাদের মনে যত ব্যথা বেদনা থাক সব ধুয়ে যাক। লাজু বলল, অতীতকে কখনো মোছা যায় না, কিন্তু ভবিষ্যৎটা নতুন করে গুছিয়ে নেওয়া যায়। এই মুহূর্তে অনুভব হাঁটু গেড়ে বসে লাজুকে প্রপোজ করল। আমি যে আংটিটা এনেছি সেটা এবার লাজু পরানোর দিন চলে এসেছে। চলো, তোমার হাতটা দাও, আমি তোমাকে আংটিটা পরিয়ে দিই, আর এই মুহূর্তটা সাক্ষী থাক। তুমি কি আমাকে বিয়ে করবে লাজু? আমরা কি এক হব? তোমাদের কি মনে হয় লাজু আর অনুভবের এক হওয়া উচিত?